وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হে সাহাবায়ে কিরামরা শোনো, যখন তোমরা জমিনের মধ্যে থেকে যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করো, জান্নাতের পাশ দিয়ে যখন অতিক্রম করো, ফারতাউ, তোমরা সেই জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করো। ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাতি, আল্লাহর রাসূল ডাক সাহাবায়ে কিরামরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আখিরাতের জান্নাত আছে, জাহান্নাম আছে, দুনিয়ার জমিনে আবার কোথায় জান্নাত আমাদের তো জানা না। قال رسول الله صلى الله عليه وسلم حلق الذكر, আল্লাহর রাসূল বললেন, সাহাবায়ে কিরামরা শুনে রাখো, দুনিয়ার যেই জায়গার ভিতরে আমি আল্লাহর রাসূল বলেন, সাহাবায়ে কিরামরা শোনো, দুনিয়ার যেই জায়গার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, সেই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায়া দেয়। তাহলে এই জান্নাতের বাগানে আসছি খুশি না বেজার? আরো জোরে বলি, খুশি না বেজার? আমরা তওবা করার জন্য, আল্লাহর কাছে মাফ নেওয়ার জন্য এই জান্নাতের বাগানে আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেও আমাদের দিকে এগিয়ে এসেছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ ৭৪০৫ নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মান তাকাররাবা মিন্নি শিবরান, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার কোন বান্দা অথবা বান্দী যখন আমি আল্লাহকে পাবার জন্য, আমি আল্লাহর কাছে তওবা করার জন্য যখন কোন বান্দা অথবা বান্দী দুনিয়ার মধ্যে এক বিগত সামনে অগ্রসর হয়, তাকাররাবতু মিনহু জিরাআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেওয়ার জন্য তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলেন, ওয়ামান তাকাররাবা মিন্নি জিরাআন তাকাররাবতু মিনহু বা'আন, দুনিয়ার কোন বান্দা অথবা বান্দী যদি ক্ষমা চাওয়ার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য যখন এক হাত সামনে অগ্রসর হয়, আমি আল্লাহ তাআলা তাদের দিকে দুই হাত অগ্রসর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, আল্লাহ পাক বলেন, দুনিয়ার কোন বান্দা অথবা বান্দী যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা যায়, আল্লাহ বলেন, আতাইতুহু হারওয়ালাতান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেওয়ার জন্য কুদরতি ভাবে তাদের দিকে দৌড় দিয়ে গিয়ে যায়।